নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো গ্রিম ব্রাদার্স ফেয়ারি টেলেরই আরেকটি খুব বিখ্যাত গল্প, হান্সেল আর গ্রেথেল। আসুন তবে শুরু করি আজকের গল্প। প্রকাণ্ড এক বনের কাছে একসময় থাকত গরিব এক কাঠুরে। তার বউ আর তার দুই ছেলে মেয়ে। ছেলেটির নাম হান্সেল আর ছোট্ট মেয়েটির নাম গ্রেথেল। খাবার দাবার খুব কমই তাদের কপালে জুটত। সেবার দেশে যখন দুর্ভিক্ষ, প্রতিদিন রুটিও তারা জোগাড় করতে পারত না। সে রাতে বিছানায় শুয়ে কাঠুরের চোখে ঘুম নেই। নানান দুশ্চিন্তা তার মনে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে করুণ সুরে বউকে সে বলল, আমাদের বরাতে কি আছে বলো দেখি? আমাদেরই কি খাবার নেই? বাচ্চা দুটোকে আমরা কি করে খাওয়াই? তার বউ বলল, কি করতে হবে বলি শোনো। কাল খুব ভোরে ছেলে মেয়েদের নিয়ে আমরা বনে যাব। গহন বনের মধ্যে তাদের জন্য আগুন জ্বালিয়ে এক টুকরো করে রুটি দিয়ে সেখানে তাদের রেখে আমরা যাব আমাদের কাজে। তারা কিছুতেই বাড়ি ফেরার পথ খুঁজে পাবে না। আমাদের ঘাড় থেকে না একটা বোঝা নামবে। কাঠুরে বলল, না বউ, না না না, ওটা আমি পারবো না। লোকে প্রাণ ধরে কি নিজের ছেলে মেয়েকে একলা বনে ছেড়ে দিতে পারে? সেখানে তো বুনো জন্তু জানোয়ার তাদের খেয়ে ফেলবে। তার বউ বলল, তুমি ভারী বোকা। আমাদের 4 জনকে তো তাহলে উপোস করে মরতে হবে দেখছি। আমাদের কফিনের কাঠগুলো চাঁচতে শুলতে তাহলে শুরু করে দাও। ক্রমাগত ঘ্যান ঘ্যান করে চলল। শেষটায় এবার নিমরাজি হলো কাঠুরে। খিদে ছেলে মেয়েদের পেট চুই চুই করছিল, তাই তারাও ঘুমোতে পারেনি। এই সৎ মার কথাগুলো তাদের কানে এলো। আমুড়ি ঝুমুড়ি হয়ে কাঁদতে কাঁদতে হান্সেলকে গ্রেথেল বলল, আমাদের আর কোনো আশা নেই রে ভাই। হান্সেল বলল, কাঁদিস না গ্রেথেল, আমি দেখছি যাতে ওদের মতলবটা ভেস্তে যায়। বুড়ো বুড়ি ঘুমিয়ে পড়লে নিজের ছোট্ট কোটটা গায়ে চাপিয়ে পা টিপে টিপে খিড়কির দরজা দিয়ে সে বেরিয়ে পড়ল। ঝকঝকে জ্যোৎস্নায় বাড়ির সামনে সাদা নুড়িগুলো নতুন টাকা পয়সার মতন চকচক করছিল। নিচু হয়ে হান্সেল সেই নুড়ি তার কোটের পকেটগুলোয় ভরল। তারপর ফিরে এসে গ্রেথেলকে বলল, দুর্ভাবনা করিস না রে বোন, শান্ত হয়ে ঘুমো। ভগবান নিশ্চয়ই আমাদের সহায় হবেন। কথাগুলো বলে সেও শুয়ে পড়ল তার ছোট্ট বিছানায়। পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই ছেলে মেয়েদের ঘুম থেকে তুলে সৎমা তাদের বলল, সূর্য ওঠার আগে পোশাক পরে নিতে। বলল, কাঠ কুটো কুড়োতে তাদের বনে যেতে হবে আমার সঙ্গে। তাদের এক টুকরো করে রুটি দিয়ে বলল, দুপুরের আগে সেটা যেন তারা না খায়, কারণ আর কোনো খাবার তারা পাবে না। রুটির টুকরো দুটো গ্রেথেল ভরল তার অ্যাপ্রনের মধ্যে, কারণ হান্সেল পকেটগুলো ছিল নুড়িতে ভরা। অল্পক্ষণের মধ্যেই তারা যাত্রা করলো বনের দিকে। খানিক যেতে না যেতেই হান্সেল দাঁড়িয়ে পড়ে ঘাড় ফিরিয়ে তাকালো তাদের বাড়ির দিকে। এইভাবে কয়েক পাশে যায় আর থেমে গিয়ে ঘাড় ফিরিয়ে বাড়িটার দিকে তাকায়। শেষটায় তার বাবা বিরক্ত হয়ে বলল, হান্সেল, বারবার থেমে থেমে দেখছিস কি? পা চালিয়ে চল। হান্সেল বলল, বাবা, আমার সাদা বেড়াল ছানাটাকে দেখছি ছাতে বসে থাবা নাড়িয়ে সে আমাকে যে বিদায় জানাচ্ছে। সৎমা ধমক দিয়ে বলল, তোর মূর্খ, ওটা তোর বেড়াল ছানা নয়। সকালের রোদ চিমনির ওপর চকচক করছে। আসলে হান্সেল কিন্তু বেড়াল ছানাটাকে দেখছিল না, ও পকেটের নুড়িগুলো ছড়িয়ে যাচ্ছিল। বনের মাঝখানে পৌঁছে তাদের বাবা বলল, এখানে কাঠ কুটো জড়ো কর
আমি আগুন জ্বালিয়ে দেব, তাহলে ঠান্ডায় তোরা জমে যাবি না। হানসেল আর গ্রেথেল বেশ কিছু কাঠ কুটো জোগাড় করে আনলো। আগুনের শিখা লক লক করে জ্বলে ওঠার পর তাদের সৎমা তাদেরকে বলল, বাচ্চারা, এখানে শুয়ে বিশ্রাম নে, আমরা আর খানিক গিয়ে কাঠ কেটে আনি। কাঠ কাটা শেষ হলে এখান থেকে তোদের নিয়ে যাব। হানসেল আর গ্রেথেল আগুনের পাশে বসলো। দুপুরের খাবারের সময় হলে সেই দুটুকরো রুটি বার করে তারা খেলো। গাছের ওপর কুড়ুলের কোপ তারা শুনতেই পাচ্ছিল, তাই ভাবলো বাবা তাদের কাছাকাছি কোথাও রয়েছে। আসলে কিন্তু শব্দটা কুড়ুলের নয়, সেটা একটা গাছের ডালের শব্দ। কাঠুরে সেটা বেঁধে দিয়েছিল মরা একটা গাছের সঙ্গে। বাতাসের ধাক্কায় সেটা এদিক ওদিক দুলে গাছটায় আছড়ে আছড়ে পড়ছিল, তাই শোনাচ্ছিল যেন কাঠ কাটার শব্দ। বহুক্ষণ তারা বসে রইল। শেষটায় ক্লান্ত হয়ে তারা পড়ল ঘুমিয়ে। যখন তাদের ঘুম ভাঙল তখন রাত হয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রেথেল কাঁদতে শুরু করে বলল, আমরা কখনোই আর বন থেকে বেরোবার পথ পাবো না, কখনো পাবো না। হানসেল তাকে সান্ত্বনা দিয়ে বলল, একটু সবুর কর, এক্ষুনি চাঁদ উঠবে, চাঁদ উঠলেই পথ চিনতে পারবো। খানিক পরেই আকাশে উঠল মস্ত বড় একটা গোল চাঁদ। হানসেল তার ছোট্ট বোনটির হাত ধরে নুড়ি ছড়ানো পথ দিয়ে ফিরে চলল। নুড়িগুলোকে সেই রাতের আলোয় দেখাচ্ছিল যেন রূপোর নতুন টাকা। সারা রাত হেঁটে ভোরবেলায় তারা পৌঁছলো তাদের বাড়িতে। তারা দরজায় টোকা দেওয়ার পর দরজা খুলে সৎমা তাদের দেখে বলল, বনের মধ্যে অতক্ষণ ঘুমিয়েছিলি কেন? আমরা তো ভেবেছিলাম তোরা বুঝি আর ফিরবিই না। ছেলে মেয়েদের ফিরতে দেখে তাদের কাঠুরে বাবা আনন্দে আর থাকতেই পারছিল না। বনের মধ্যে তাদের ছেড়ে আসায় বুকে তার দুঃখে আর শোকে ভেঙে পড়েছিল। কিছুকাল পরে দুর্ভিক্ষের হাহাকার আবার ছড়িয়ে পড়ল। রাতের বেলা ছেলেমেয়েরা আবার তাদের সৎমাকে বলতে শুনল, ওগো শুনছো, খাবার বলতে কিছুই তো আর নেই, মাত্র আধখানা রুটি, আর সেটা শেষ হলে আমরা তো কাঙালের চেয়েও কাঙাল হয়ে যাব। ছেলে মেয়ে দুটোকে যেমন করে হোক দূর করতে হবে। এবার তাদের নিয়ে যাব বনের এমন একটা গভীর জায়গায় যেখান থেকে ফেরবার পথ তারা আর খুঁজে পাবে না। আমাদের প্রাণে বাঁচতে হলে এটা ছাড়া আর কোনো পথ নেই। দুঃখে শোকে কাঠুরের মন তখন ভেঙে যাচ্ছে। সে ভাবছিল নিজেদের শেষ খুদ কুড়ো ছেলে মেয়েদের সঙ্গে ভাগ করে খাওয়ার কথা, কিন্তু তার কোনো কথাই সেই সৎ মা কানে তুলল না। ক্রমাগত দাঁত খিচিয়ে গালিগালাজ করে চলল সে। কাঠুরে প্রথমবার তার বউয়ের কথা শুনেছিল, তাই দ্বিতীয়বারও তার কথা না শুনে আর পারল না। ছেলে মেয়েরাই জেগেছিল, তাই তাদের সৎমার কথাগুলো তারা সব শুনল। তাদের বাবা আর সৎমা ঘুমিয়ে পড়ার পর আগের বারের মতন বিছানা থেকে উঠে পা টিপে টিপে হানসেল আবার গেল নুড়ি কুড়ুতে, কিন্তু সৎমা দরজায় কুলুপ এঁটে দিয়েছিল, তাই সে বাড়ির বাইরে আর যেতে পারল না। তবু তার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না রে গ্রেথেল, ঘুমিয়ে পড়, ভগবান ঠিক আমাদের সহায় হবেন দেখিস। খুব ভোরেই সৎমা তাদের ঘুম থেকে ভাঙালো। প্রত্যেককে দিল আবার এক এক টুকরো রুটি, কিন্তু আগের চেয়েও এবারের রুটির টুকরোগুলো ছিল অনেক ছোট। বনে যাওয়ার পথে হানসেল তার রুটি পকেটের মধ্যে ভেঙে ফেলল, আর মাঝে মাঝে থেমে রুটির টুকরোগুলো ছড়াতে লাগলো মাটিতে। তাদের বাবা বলল, হানসেল, পেছনে কেন ঘুরঘুর করছিস, আর এদিক ওদিক কেন তাকাচ্ছিস? বাবা বাবা, আমার পোষা ছোট্ট বন পায়রাটাকে দেখছি, ছাতে বসে বকম বকম করে আমায় বিদায় জানাচ্ছে। সৎমা আবার মুখ ঝামটা দিয়ে বলে উঠল, হাঁদারাম কোথাকার, বন পায়রা হতে যাবে কেন?
সকালের রোদে চিমনির ওপরটা চকচক করছে, আর কিছুই না। তার কথায় কান দিয়ে হানসেল চুপি চুপি কিন্তু রুটির টুকরোগুলো পথে ছড়িয়ে চলল। সৎমা তাদের বনের এমন গভীরে নিয়ে গেল যেখানে আগে কখনো তারা যায়নি। আবার বেশ বড় গোছের আগুন জ্বালানো হলো। তারপর সৎমা তাদের বলল, তোরা বাছা এখানেই থাক, ক্লান্ত হলে খানিক ঘুমিয়ে নিস, কাঠ কাটার জন্যে আমরা এগোচ্ছি, কাজ সারা হলেই আবার তোদের নিতে আসব। দুপুরের খাওয়ার সময় গ্রেথেল তার রুটির অর্ধেকটা হানসেলকে দিল, কারণ আসার সময় হানসেল তার রুটির সবটাই টুকরো টুকরো করে সারা পথে ছড়িয়েছিল। খাওয়া সেরে তারা ঘুমিয়ে পড়ল। সন্ধে পার হয়ে গেল, কিন্তু কেউই আর তাদের নিতে এলো না। যখন তাদের ঘুম ভাঙল তখন ঘুটঘুটে অন্ধকার। ছোট্ট বোনটিকে সান্ত্বনা দিয়ে হানসেল বলল, সবুর কর, একটু পরেই চাঁদ উঠবে। রুটির যে টুকরোগুলো ছড়িয়েছি সেগুলো তখন দেখে দেখে পথ চিনে বাড়ি ফিরব। কিন্তু চাঁদ ওঠার পর রুটির টুকরোগুলো তারা দেখতেই পেল না, কারণ মাঠ ঘাট বনের হাজার হাজার পাখি সেগুলো খেয়ে ফেলেছিল। হানসেল বলল, ভাবিস না গ্রেথেল, পথ আমরা ঠিকই খুঁজে বার করব। সারা রাত আর পরে সারাটা দিন তারা হাঁটল, কিন্তু তারা না খুঁজে পেল পথ, না পারল বন থেকে বেরোতে। বেরি ফল ছাড়া অন্য কোনো খাবারই তাদের কপালে জুটল না। খিদে তাদের আধমরা অবস্থা, ক্লান্তিতে পা আর চলতে চায় না, তাই তারা একটা গাছতলায় শুয়ে পড়ল ঘুমিয়ে। বাড়ি ছেড়ে বেরোবার পর তৃতীয় দিন সকাল। তখনও তারা গভীর বনের মধ্যে পথ হারিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তারা বুঝলো কেউ সাহায্য করতে না এলে এখানেই তাদের মরতে হবে। এমন সময় তারা দেখে ধপধপে সাদা সুন্দর একটা পাখি গাছের একটা ডালে বসে ভারী সুন্দর গান গেয়ে চলেছে। সেই গান শোনার জন্য তারা থামলো। গান গাওয়া শেষ হলে ডানা মেলে পাখিটা উড়ল, আর তারা চললো সেটার পেছন পেছন। উড়তে উড়তে পাখিটা এসে বসলো ছোট্ট একটা বাড়ির ছাদে। কাছে গিয়ে তারা দেখে রুটি দিয়ে সেই বাড়িটা বানানো, খড়ের বদলে কেক দিয়ে চালটা ছাওয়া, আর জানলাগুলো তৈরি মিছরি দিয়ে। হানসেল বলল, আয় গ্রেথেল, অনেকদিন পর পেট ভরে একটু খাই। বাড়ির চালটায় আমি কামড় বসাচ্ছি, জানলাগুলো দিয়ে তুই শুরু কর, খুব মিষ্টি লাগবে। উপরে উঠে কেমন স্বাদ দেখার জন্য হানসেল ছাদের একটা টুকরো ভেঙে মুখে দিল। জানলার পাশে দাঁড়িয়ে গ্রেথেল লাগলো কুটকুট করে সেটাই কামড় দিতে। এমন সময় বাড়িটার ভেতর থেকে কে যেন বলে উঠল, কুটুর কুটুর, কে রে আমার বাড়ি ঠোকরায়? ছেলে মেয়েরা উত্তর দিল, স্বর্গ থেকে আতা, বাতাস বাতাস বাতাস। তারপর কোনো রকম ভ্রুক্ষেপ না করেই তারা আবার খেয়ে চলল। হানসেল দেখলো ছাদটার স্বাদ চমৎকার। সে আর একটা বড় সড়ো টুকরো ভেঙে নিল। জানলার একটি সার্সি নামিয়ে বসে বসে তাড়িয়ে তাড়িয়ে খেতে শুরু করলো গ্রেথেল। এমন সময় হঠাৎ বাড়িটার দরজা খুলে লাঠিতে ভর দিয়ে নড়বড় করতে করতে বেরিয়ে এলো খুনখুনে এক বুড়ি। তাকে দেখে দারুণ ভয়ে হানসেল আর গ্রেথেল পা লাগলো ঠক ঠক করে কাঁপতে। তাদের হাত থেকে খাবার দাবার মাটিতে পড়ে গেল। বুড়ি তার নড়বড়ে মাথা আরো নাড়িয়ে নাড়িয়ে বলল, বাচ্চারা, খেয়ে তোদের এখানে আনলো? আয় আয়, ভেতরে আয়, আমার সঙ্গে থাকবি, কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের হাত ধরে বুড়ি এবার নিয়ে গেল সেই বাড়িটার মধ্যে। তারা দেখে থরে থরে তাদের জন্য নানান খাবার সাজানো, নানা রকম পিঠে পুলি, চিনির দ্বারা, আপেল আর বাদাম,
তারপর তাদের জন্য বুড়ি পেতে দিল ধপধপে ছোট্ট দুটো বিছানা। তাতে শুয়ে পড়ে হানসেল আর গ্রেথেলের মনে হলো তারা যেন স্বর্গে এসে পৌঁছেছে। সেই বুড়ি কিন্তু ভালো মানুষটিরই ভান করছিল, কারণ আসলে সে ছিল শয়তান এক ডাইনি। ভালো ভালো খাবার দিয়ে সে বাড়িটা বানিয়েছিল লোক দেখিয়ে ভুলিয়ে ভুলিয়ে কচি কচি ছেলে মেয়েদের ধরার জন্য। নিজের আওতায় ভালো করে আনার পর তাদের বধ করে রান্না করে মহা আনন্দে নিজের ভোজ সে সারত। বুড়ির চোখ দুটি ছিল খুদে খুদে ফ্যাকাশে লালচে রঙের। দূরের জিনিস সে দেখতে পেত না, কিন্তু জন্তু জানোয়ারের মতন তার ঘ্রাণ শক্তি ছিল খুব তীব্র। অনেক দূর থেকে মানুষের গন্ধ সে পেত। হানসেল আর গ্রেথেল তার বাড়ির কাছে আসতেই শয়তানি চাপা হাসি হেসে আপন মনে বলে উঠেছিল, কচি বাচ্চা দুটোকে আগুনে ঝলসে খাবো, ওরা আমার থাপ্পড় থেকে বেরোতেই পারবে না। যা খপ্পরে পড়েছে এক থাপ্পড়েই চিৎপাত। পরদিন ভোরে ছেলে মেয়েদের ঘুম ভাঙার আগে বুড়ি ডাইনি উঠে পড়ল। তারপর তার গোলাপি গালের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ভারী রসালো, খাসা খেতে হবে। তারপর তার শুকনো চামড়া কোচকানো হাত দিয়ে হানসেলকে ধরে ছোট্ট একটা আস্তাবলের মধ্যে নিয়ে গিয়ে লোহার গড়াদের কপাট বন্ধ করে দিল। পরিত্রাহী চিৎকার করতে লাগলো হানসেল, কিন্তু কোনো ফলই হলো না। তারপর সেই ডাইনি গ্রেথেলের কাছে গিয়ে তাকে ঠেলা দিয়ে জাগিয়ে বলল, এই কুড়ে মেয়ে, ওঠ ওঠ, কুয়ো থেকে জল তুলে এনে তোর ভাইয়ের জন্য ভালো ভালো রান্না কর। আস্তাবলের মধ্যে সে আছে, তাকে মোটা সোটা করা দরকার। নাদুস নুদুসটা হলে তবেই তো আমি তাকে খাবো, বল। এই কথা শুনে কাঁদতে শুরু করলো গ্রেথেল, কিন্তু কোনো ফলই হলো না। শয়তান ডাইনির আদেশ মতন কাজ করতে সে বাধ্য হলো। হানসেলকে দেওয়া হতে লাগলো ভালো ভালো পুষ্টিকর খাবার, কিন্তু গ্রেথেলের বড়াতে জুটতে লাগলো শুধুই ওই এঁটো কাঁটা। প্রতিদিন বুড়ি ডাইনি খোঁড়াতে খোঁড়াতে আস্তাবলের কাছে গিয়ে চেঁচিয়ে বলে, হানসেল, তোর একটা আঙুল বাড়িয়ে দে, দেখি কিরকম মোটা হচ্ছিস। কিন্তু আঙুলের বদলে হানসেল বাড়িয়ে দেয় এক টুকরো হাড়। বুড়ি ডাইনির দৃষ্টি খুব ক্ষীণ, তাই হাড়টাই সে ভালো করে দেখতে পায় না। সেটা টিপে টিপে সে পরখ করে, আর হানসেল মোটা হচ্ছে না দেখে অবাক হয়। এইভাবেই 4 সপ্তাহ কাটলো, কিন্তু হানসেল যে রোগা সেই রোগা। বুড়ি ডাইনি আর ধৈর্য ধরতে পারলো না। গ্রেথেলকে সে বলল, শোন, চটপট কুয়ো থেকে জল তোল। হানসেল রোগাই থাক কি মোটাই থাক, কাল তাকে কেটে রান্না করে আমি খাবই। কুয়ো থেকে জল আনতে আনতে হাফুস নয়নে কেঁদে চলল গ্রেথেল। তার দুগাল বেয়ে ঝরঝর করে ঝরতে লাগলো চোখের জল। মনে মনে সে প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আমাদের সাহায্য করো। বনের জানোয়াররা আমাদের খেয়ে ফেললে অন্তত একসঙ্গে আমরা মরতে পারতাম। বুড়ি ডাইনি বলল, ঘ্যান ঘ্যান করিস না তো, কোনো ফলই হবে না এইভাবে কাঁদলে। পরদিন খুব ভোরে গ্রেথেল আগুন জ্বালিয়ে কেটলিতে জল ভরতে গেল। বুড়ি ডাইনি বলল, প্রথমে আমরা রুটি সেকবো। চুল্লিতে আঁচ দিয়ে ময়দা মেখে আমি রেখেছি। গ্রেথেলকে সে পাঠালো রুটি সেকবার জায়গায়। চুল্লির চারপাশে আগুনের শিখা তখন লক লক করছিল। ডাইনি বলল, গুঁড়ি মেরে ভেতরে ঢুকে দেখ রুটিটা ভেতরে পোড়ার মতন যথেষ্ট গরম হয়েছে কিনা। তার আসলে মতলবটা ছিল অন্যরকম। তার মতলব ছিল গুঁড়ি মেরে ভেতরে ঢুকলে চুল্লির দরজা বন্ধ করে আগুনে ঝলসে প্রথমে সে গ্রেথেলকেই খাবে। কিন্তু ডাইনির মতলব বুঝতে পেরে গ্রেথেল বলল, কি করতে হবে ঠিক বুঝতেই তো পারছি না, কি করে ভেতরে ঢুকবো। বুড়ি ডাইনি এবার খেকিয়ে বলল, গাধা কোটকর, ফোকরাটার ভেতর দিয়ে ঢুকতে পারছিস না? এই দেখ এই দেখ, আমি ঢুকছি। চুল্লির দরজা খুলে নিজের মাথাটা ভেতরে ঢোকালো সে।
সঙ্গে সঙ্গে পেছন থেকে ঠেলা দিয়ে বুড়িকে চুল্লির মধ্যে পাঠিয়ে লোহার দরজাটা বন্ধ করে গ্রেথেল ছিটকিনি বন্ধ করে দিল। তারও স্বরে চেঁচাতে লাগলো সেই বুড়ি ডাইনি, কিন্তু তার চিৎকারে কান দিল না গ্রেথেল। সেখান থেকে ছুটে সে পালালো, আর শয়তান ডাইনি বুড়ি মরল দগ্ধে দগ্ধে। আস্তাবলের কাছে দৌড়ে এসে লোহার গরাদের ফটক খুলে গ্রেথেল চেঁচিয়ে উঠল, হান্সেল, হান্সেল, আমরা বেঁচে গেছি, বুড়ি ডাইনি মরেছে। খাঁচা থেকে পাখি যেরকম বেরোবার জন্য করে, সেই রকম এক লাফে আস্তাবল থেকে বেরিয়ে হান্সেল তার বোনকে জড়িয়ে ধরল, আর তারপর আনন্দে তারা দুজনেই লাগলো লাফাতে। তখন তাদের আর কোনো ভয়ের কারণ নেই, তাই তারা ডাইনির বাড়িটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। দেখলো বাড়ির মধ্যেকার প্রতিটি কোণেই রয়েছে হিরে মুক্ত জহরতে ভরা নানান সিন্ধুক। সেই সব হিরে রত্ন জহরত পকেটে মুঠো মুঠো ভরতে ভরতে হান্সেল বলল, বুড়ির চেয়ে এগুলো অনেক ভালো। গ্রেথেলও তার কোচরে হিরে জহরত ভরে বলল, আমিও কিছুটা বাড়ি নিয়ে যাব। হান্সেল বলল, এই জাদুর বাড়ি থেকে এবার পালানো যাক, চল। ঘন্টা দুয়েক হাঁটার পর তারা পৌঁছলো বিরাট একটা নদীর তীরে। হান্সেল বলল, এটা পার হওয়া যায় কি করে? আমি তো কোনো সাঁকো টাকো দেখছি না। গ্রেথেল বলল, কোনো জাহাজও তো নেই, কিন্তু ওই দেখো একটা সাদা হাঁস সাঁতার কাটছে। আমি বললে হাঁসটা তার পিঠে করে আমাদের পার করে দেবে। এই বলে সে চেঁচিয়ে উঠল, ও হাঁস ভাই, ও হাঁস ভাই। হান্সেল আর গ্রেথেল এখানে দাঁড়িয়ে, তাদের না আছে পোল না আছে সাঁকো, পার করে তাদের দাও তো তোমার পিঠে করে। হাঁসটা সাঁতরে আসতে হান্সেল তার পিঠে চড়ে গ্রেথেলকে বলল তার পাশে বসতে। গ্রেথেল বলল, আমাদের দুজনের ভারও বইতে পারবে, এক এক করে আমাদের পার করে দেবে। হাঁসটা তাই করলো। নিরাপদ নদীর অন্য পারে পৌঁছে হাঁটতে হাঁটতে তাদের মনে হলো বনটা যেন চেনা চেনা। খানিক পরে দূরে তারা দেখতে পেল তাদের বাবার ওই বাড়িটা। পরে বাড়িটা নজরে পড়তেই ছুটতে ছুটতে গিয়ে বাইরের ঘরে হুড়মুড়িয়ে ঢুকে তারা ঝাঁপিয়ে পড়ল তাদের বাবার দু হাতের মধ্যে। সৎমাটা আগেই মরে গেছিল। গ্রেথেল তার কোচর উজাড় করে হিরে জহরত ঢেলে দিল, আর হান্সেল তার পকেটের হিরে জহরত দিল মুঠো মুঠো করে ছড়িয়ে। এইভাবেই তাদের দৌন দশা শেষ হলো, আর তারপর থেকে আনন্দেই কাটতে লাগলো তাদের তিনজনের দিনগুলো। শেষ হলো আজকের গল্প হান্সেল অ্যান্ড গ্রেথেল। হান্সেল আর গ্রেথেল গল্পটি খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্পগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।